যেই দিন নবীর উপর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। ইকানু নিয়ে আমার এক ভাই উঠিয়া পড় সুবহানাল্লাহ। আমি কই দূর আলুয়ার করে আলুয়া বুঝিয়া কবে সুবহানাল্লাহ। মুল্লা নিজেও আর বেঈমান আর যারা দিয়াও সুবহানাল্লাহ আর হাগুন তোরে বানার বে। ঠিক না ঠিক না? এই সময় আপত্তি করতা বলে হুজুর যেখান কইরা বুঝিয়া কোকা নবীর উপরে কুরআন যেদিন নাজিল হইছেন এদিন তাই নবী হইছেন কইলা। ও হুজুর আমরা তো জানি নবীজি ফরমাইছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। নবীজি ফরমাইন আদম যখন পানি আর মাটির মাঝে অর্থাৎ আদমের সৃষ্টি করা হইছে না, আদমর বডি তৈরি করা হইছে না, আদমর জিসিম হইছে না, আদমর রূহরে শরীরের মাঝে দেওয়া হইছে না। অর্থাৎ আল্লাহ যখন আদমরেও বানাইছেন না, আমার নবী এখন তখনও আমার আল্লাহ আমার নবীর মর্যাদা দিয়া বানাইলিছ। তখনও আমি নবী আসলাম। সুবহান। এখন যদি হায়ারি হুজুরে যদি হইন বলে নবীর উপরে কুরআন নাজিল হইছে আর তিনি নবী হয়ে গেলেন, হাসা কইছেন না ভুল কইছেন? বড় করে ভুল কইছেন না সত্য কইছেন? ই ভুল যদি না বুঝিয়া কইয়া তা কইন আল্লাহ তানরে মাফ করুক, আর যদি বুঝিয়া কইয়া তা কইন ইমান রইছে না। ইসলাম তো নেবার হয়ে গেছে। মাত বুঝাইতে পারছি? আপনি এক মুসলমান মাথার টুপি দেন না, আপনার সময় নাই বা কোনো অসুবিধা থাকতে পারে, আপনি টুপি দেন না, কোনো অসুবিধা নাই। আপনার মনে হন না টুপি দিরা না, নবীর সুন্নত ইকান আপনি মানেন, কিন্তু আপনি কোনো কারণে টুপি মাথার দেন না, অসুবিধার কিচ্ছু নাই। কিন্তু আব্দুল্লাহ টুপি মাথা দিছে, আমার ভাইয়ে টুপি মাথা দিছে, আর আপনি যদি কইলাইন টুপি আরবার কিতা, ইগু আরবার সুন্নত কিতা, ও যে আপনি এনকার করছেন ইকানি বাজারের 5 টাকার টুপির এনকার করছেন না, ই এনকার করাটা হয়ে গেছে নবী কামলিওয়ালারে। আর নবীজির এনকার করার কারণে, নবীর সুন্নতরে এনকার করার কারণে আপনার ইসলামের গণ্ডির ভিতরে থাকার সুযোগ রয়েছে না। বাইরে আপনারে গালি দিবার কিচ্ছু নাই, আপনি নিজে অঙ্ক মিলাইয়া দেখেন জানো আপনি ইসলামের গণ্ডির ভিতরে তো বারোই গেছেন। আর 12 লেখানো গেছেন, এখানে আমি হইতাম না। কুরআন শরীফ এখন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী দুজকি 60 বছর। এমনি আপনি টুপি চিন্তাই না, অসুবিধা নাই, কিন্তু নবীর সুন্নতরে এনকার করলে ইমান নাই। আমার মাথান বুঝাইতে পারছি। এমনি যদি কোনো ভাইয়ে কই নবী 40 বছর বয়সে কুরআন নাজিল হইছে, আর না বুঝিয়া যদি কইলাইন বা মুখে দিয়া যদি ফিসকিয়া বার হয়ে যায়, নবী হিসাবে হইছেন, নবী হইছেন, আল্লাহ মাফ করতো। কারণ না বুঝিয়া কোনো কাম করলে গুরুরে কেউ শর্মিন্দ হয়ে গেলে ইকানো আল্লাহ মাফ দিবার সুযোগ রাখছেন না রাখছেন না? আর ইটা যেন কইতা না রে, বইয়ের পিছনেও কারণ আছে। আমি এদিন মনে মনে একটা বিষয় টুকাইছি, আপনারা দৃষ্টিতে কোনো নবী রসুল হলে গুনাহ করেননি? আল্লাহ আস্তে একটু মাথুন জানো, সমস্ত নবী রসুল হল মাসুম নাই, সমস্ত আম্বিয়া হল মাসুম নাই, খালি আমার নবী না, সমস্ত নবী হল মাসুম বেগুনা। আল্লাহ তারারে গুণাত্মনে হেফাজত রাখুন। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমরা দেশে কিন্তু কিছু হুজুর হল আছে, জানি না এটা ফার্মার মুরুখ খাইয়া কয়নি না বুলা এন্ডা খাইয়া কয়, হয় নবী হল তো গুণা করছে। আপনি অবাক হইবা, খালি কান কইয়া তামেন না, কইয়া লগইয়া আরবার প্রমাণ ওঠে। আর আদম নবী কি জান্নাতে আল্লাহ নিষিদ্ধ ফল খেয়ে গুনাহ করেন নাই? বার করছে তো কইয়া মাত বুঝি না। ও নবী হলে গুনাহ করছেন, কিলা করছেন? আদম আলাইহিস সালাম জান্নাত ফল খাইলে একটা গুনাহ নাইনি?
এখন তো তার কাস্টমার হলে কইরা জিও মা বুঝছেন নি যাও এখন আপনারা জিকাইম আদম আলাইহিস সালামে বেশ তো গুনাহ করছেন তো এমনি জিনা কইল হইতো না বুঝিয়া কইতো পয়লা একটা কথা মনে রাখতে হইব আদম আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার লাগি বানাইছিলেন না চিরস্থায়ী ব্যস্ত থাকার লাগি বানাইছিলেন শোনা ভাই বাবা হল আন্দা জুড়ে খবর আল্লাহ আদম রে বানাইয়া যেন ব্যস্ত রাখলা ব্যস্ত চিরদিন তাহার লাগি রাখলা আনি না দুনিয়ার উদ্দেশ্যে বানাইছিলা ওই কাল্লা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি দুনিয়ায় পাঠাইতা করি না কিদা দুনিয়ায় পাঠাই দেশ তেমন এক জায়গা যেন হামাইলে বারোইবার জানে কয়লা সুবহানাল্লাহ কইতা এই কথা সহজে মনে রাখুন জান বেহেশ তেমন এক নিয়ামতর জায়গা যেন হামাইলে কেউ জীবনে বারোই তো জানে কইতো নাই এর দায় আল্লাহ কইন জান্নাতর ব্যাপারে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যে হামাই দিব জান্নাত আর কোনোদিন বারোইতো না কারণ ইনতলে বারোইবার মনেও চাইতো না আর আল্লাহ কইন আর বারোনি লাগতো নাই আবাদুন আবাদ অনন্তকাল তোমরা সেই জান্নাতে বসবাস করবা সুবহানাল্লাহ এখন এই জায়গার তো বারোইবার মন চাইতো না মাত বুঝছই না আল্লাহওয়ালা মানুষে মসজিদে আমায় ইবাদত করতে ভালো লাগে আর আমার লাগান যদি 6 নম্বরই করে ভিতরে থাকে তো করতে বাড়িয়া দৌড় দিতে বেজারি না জানো কারণ এটা আমার কথা না এটা নবীজির হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মসজিদের ভিতরে মুমিন আর মুনাফিকর পরিচয় আল্লাহর হাবিবে ফরমায় পানির মাঝে মাছরে ছাড়লে জেলা নিরাপদ আপনারা ফুরকিত মাশাআল্লাহ মাছ আছে মাছরে পানির চাললে শান্তি পায় না হুকনাত তুললে শান্তি পায় পানির চালে একটা মাছে আপনি পানির তুলে উঠা মিনিটের মাঝে তার ভিতরে পেরেশানি দেয় আল্লাহর হাবিবে উদাহরণ দেন কইন্ডে মাছরে পানির মাঝে চাললে জেলা শান্তি পায় আমার উম্মতর মাঝখানে মুমিন হলাম মসজিদের ভিতরে হামাইলে শান্তি পায় শোনা ভাই নুজুরে হক্কা সুবহান এর আমরা পীর মুর্শিদ বুলতলি যাবে কইতা বাবা বললে শান্তি মনে আল্লাহর নাম খান লই